তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমাদের গেমে নতুন একটি কি বলে টোকেন টাওয়ার ইভেন্ট আসছে। সেটা এখন আমরা কমপ্লিট করবো আর দেখবো যে সেটা কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড লাগে। আর সেটা হচ্ছে একটি ওল্ড লেজেন্ডারি বান্ডেল নিয়ে, সেটা হচ্ছে র্যাম্পেজ ইভো বান্ডেল। আপনারা যারা মানে গেম অনেক আগে থেকে খেলতেন, তখন আর কি 2 বছর আগে আই থিঙ্ক এই র্যাম্পেজ ইভো বান্ডেলটা ব্যাক দিয়েছিল, আর এখন আবার ব্যাক দিয়েছে। চলেন গাইজ এটা কমপ্লিট করি আর দেখি যে এটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে। আর যদি ডায়মন্ড কম হয় আমরা ডায়মন্ড নিয়ে আবার আসবো। তো গাইজ চলেন আমরা লাক রয়েলে ঢুকে যাই এবং কিনা স্পিন করে এটা স্টার্ট করে দিই। আর প্রথমে আগে আমরা এখানে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে, তাই আমরা এখানে কি করে দিলাম এবং আমরা এখানে ঢুকে যাব। আর এই যে দেখতেই পাচ্ছেন র্যাম্পেজ ইভো বান্ডেলটা, সাথে কিন্তু এখানে র্যাম্পেজ ইভো বান্ডেলের সাথে কিন্তু ফিস্টটাও ব্যাক দিয়েছে। ওল্ড একটা ফিস্ট, আপনারা যারা খেলেন তাদের কাছেও থাকতে পারে, এটা ওল্ড ফিস্ট আপনাদের কাছে থাকতে পারে চাইলে। এটা কালার চেঞ্জিং ইফেক্ট রয়েছে, হিটিং ইফেক্ট রয়েছে, সবই ভালো। আমরা প্রথম টোকেনে একটি লুট বক্স পাবো, সেকেন্ড টোকেনে একটি স্কাইতের স্কিন পাবো। সবই ডাউনলোড করে ফেলি, দরকার নেই, এগুলো ডাউনলোড করে ফেলতেছি। আর হচ্ছে আমরা ফার্স্ট টোকেনে পাচ্ছি লুট বক্সটা, সেকেন্ড টোকেনে পাচ্ছি স্কাইতের স্কিনটা, এরপরে কি টোকেনে 3 নম্বর টোকেনে পাচ্ছি একটা ডেজার্ট ইগলের স্কিন, 3 নম্বরে একটা বাজে জিনিস দিয়ে দিল গেরিনা, বাট কোনো কিছু করার নেই। আর এই যে 4 নম্বরে হচ্ছে ফিস্টের স্কিনটা এবং 5 নম্বরে আমাদের লেজেন্ডারি বান্ডেল, যেটার 4টি কালার রয়েছে এবং এটার সাথে আমরা ইমোট বাগারা অনেক কিছুই পাবো। তো গাইস চলেন আমরা ফার্স্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। আর এখানে কিন্তু একটা স্পিনের দাম 120 ডায়মন্ড করে। তো গাইস চলেন আমরা স্পিন করাটা স্টার্ট করি। ফার্স্টেই আমাদের 5টা টোকেন দিল, কিসের টোকেন দিল বুঝলাম না। তারপর এখন কিন্তু 72 ডায়মন্ডের স্পিন, লেটস সি, কিছু না। এবারও 72 ডায়মন্ডের স্পিন, এই একটা টোকেন, এই লেজেন্ডারি বান্ডেল দিল না, বাট একটা টোকেন দিয়ে দিছে গাইস আমাদের। কিন্তু গাইস এখানে একটা টোকেন দিয়ে দিছে অলরেডি, মানে কি 3টে স্পিন করলাম আর একটা টোকেন। আচ্ছা যাই হোক, মানে লাকের বসে পাইছি, এরপরে মনে হয় না এত তাড়াতাড়ি একটা টোকেন দিবে, আমি শিওর, কারণ গেরিনার কাজে এটা আমার সাথে এগুলো করে। তো এখন কিন্তু কিছু পেলাম না গাইজ। এরপরে স্পিন 108 ডায়মন্ডের স্পিন, এখন কিন্তু ডায়মন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছে কেন জানি না। এবার 108, কী রে ভাই টোকেনও তো বেশি করে দিচ্ছে না। এখানে স্পিন করবো না, আমরা এখানেও স্পিন করবো না। আচ্ছা ফার্স্টে এখানে আগে স্পিন করে ফেলি, দেখি। এই তো এখানে দেখি একটা একটা করে টোকেন দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলি আর আমরা কি লুনা ক্যারেক্টারটা নিয়ে নিই, দেখি লেটসি আমাদের ভাগ্য পরিবর্তন হয় কি না। হলো না, লুনা ক্যারেক্টারকে নিয়ে স্পিন অ্যান্ড কিছুই না, এই 10টা টোকেন দিছে। এবার আমরা কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করব। আচ্ছা আগে ক্যারেক্টার চেঞ্জ করে আগে আরেকটা স্পিন করে ফেলি। ইস রে, একদম পাশে ছিল বাট দেয় নাই। আমাদের কিন্তু ডায়মন্ড 2000 থেকে একদম 900-তে নেমে আসছে। আমরা কিন্তু দরকার হলে ডায়মন্ড আরও নেব, সমস্যা নাই। আমাদের কাছে কি কি আছে ক্যারেক্টার, আমরা এখানে মোকো নিয়ে ট্রাই করতে পারি। মোকোটা লাগিয়ে নিলাম অ্যান্ড লেটস স্পিন অ্যান্ড কিছুই না, 3টা টোকেন। আদৌ কি কিছু পাবো গাইজ, আমার তো মনে হচ্ছে না। আমার কি এখানে স্পিন করাটা ভুল হইলো? আচ্ছা যাই হোক, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। আর এখানে কিন্তু বলতেছে গ্যারান্টি 7 স্পিনের পর আমাদের একটা টোকেন দিবে। তো লেটস স্পিন, এবং আমরা কিন্তু আরেকটা টোকেন পেয়ে গেছি। এখন আমরা এখানে 144 ডায়মন্ডের স্পিন, কিছুই পাই নাই। এরপরে আবার এবারও কিছু পাই নাই। আমাদের এই মোকো দেখি আমাদের লাখ পরিবর্তনের জায়গায় ওটা খারাপ করে দিচ্ছে। এখন আমরা কি নিতে পারি, আমরা ঋণ নিতে পারি। আর ঋণের এগুলো কী দিচ্ছে, আমরা এগুলোও নিয়ে ফেলি যাতে লাখটা, আই থিঙ্ক এগুলো নিলে লাখ বাড়ে না বাট কমে, আই থিঙ্ক সো।
আমি জানি না, বাট এখানে স্পিন করে ফেললাম। এখন কিন্তু আমাদের ডায়মন্ড নিয়ে এসে তারপর আবার এখানে স্পিন করতে হবে। তো গাইজ আমি ডায়মন্ডটা নিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডায়মন্ড নিয়ে এসে পড়েছি। তো গাইজ চলেন এখন আমরা এখানে স্পিন করি আর দেখি যে পাই কি না আদৌ। তো গাইজ চলেন আমরা এখানে কিন্তু স্পিনটা স্টার্ট করে দেই। লেটস সি। কিছু পাই নাই, এটাতেও কিছু পাই নাই। আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি, দেখি আদৌ কিছু পেয়ে যায় কিনা, বলাও তো যায় না, ভাগ্যের উপর কি নির্ভর করে। এখানে কিন্তু রিন ক্যারেক্টারের মাধ্যমে আমাদের কোনো লাক চেঞ্জ হচ্ছে না। তো গাইজ এখানে আমরা কিন্তু আইরিশ নিয়ে দেখি আইরিশ আমাদের কি করতে পারে। হাতে মনে বন্দুক থাকার কারণে, গান স্কিন থাকার কারণে আই থিঙ্ক হচ্ছে না। তো তার আগে আমরা কিন্তু গান স্কিনটা চেঞ্জ করে আসবো। আমরা কিন্তু কি ক্রোজা কোথায়, এখানে যে চেঞ্জ করে ফেললাম, সাথে কিন্তু এখানে আমরা ডিস্টার্ব যেন না করে এটাও। এবার দেখি আমাদের আইরিশ আমাদের কি করে। লেটস সি। আমাদের কি একদম শেষ মাথায় গিয়ে দিবে। এখন কিন্তু 36 ডায়মন্ডের স্পিন, কিছু পেলাম না। এবার কিন্তু 144। লেটস সি, কিছু নাই। এবার মানে 10 স্পিনের মধ্যে আমরা কিছু পাবো। তার আগে যদি আমাদেরকে দিয়ে দেয় তাতেও আমাদের কিন্তু লাভ নাই গাইজ, আগে দেওয়া উচিত ছিল ডায়মন্ডটা খাওয়ার আগে। তো গাইজ এখানে আমরা কেলি ইউজ করি, আমাদের কেলি দেখি আমাদের কি ভাগ্য পরিবর্তন করে। না, আমাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হয় নাই। এই স্পিনেও ভাগ্য পরিবর্তন হবে না, একটা টোকেন দিছে খালি, কারণ এটা আমার স্পিন রেট কমপ্লিট হওয়ার পর দিছে, তার আগে দেয় নাই। আচ্ছা দেখি কেলিকে নিয়ে আরও কয়েকটা স্পিন করে দেখি ভাগ্য পরিবর্তন হয় কি না। প্রথমে কিন্তু একটু খুশি করে গেলি না, মানে প্রথমেই আমাকে টোকেন দিয়ে দিছে, এরপরে কিন্তু আমার আর টোকেন দেওয়ার নাম বন্ধই নাই ভাই। লুনা, আই থিঙ্ক লুনা নিয়েও লাভ নেই, মেয়ে ক্যারেক্টার নিয়ে কী করবো। চলেন গাইজ আমরা এখানে অস্কার নিয়ে ট্রাই করতে পারি। এই অস্কার নোব না, এখানে মর্স আছে, এখানে কাকে নেওয়া যায়, হুকংকে নিয়ে দেখি। এটা আমার অনেক আগের একটা ক্যারেক্টার। কি দিচ্ছে এগুলো গাইজ, আমি কিন্তু তাড়াতাড়ি স্পিন করতেছি, আমার মাথা কাজ করতেছে না। লেটস সি, আমরা এখানে স্পিন করে ফেলি একটা, এবং এখানে কিন্তু স্পিন করে ফেলবো। আমার কিন্তু মাথায় কাজ করতেছে না, গেরি না আমারে দিয়া দে গাইজ। আমার ডায়মন্ডটা মারার জন্য গেরি না বসে থাকে, কি করবো গাইজ। আমরা কিন্তু এখানে আমরা এখানে লোনাকে অ্যাকসেপ্ট করে এখানে আমরা তাৎসুয়া না, আমরা এখানে তাৎসুয়া নেই। তাৎসুয়াতে যেহেতু আমাদের লাক পরিবর্তন হয়েছিল, এই তাৎসুয়া নেওয়ার পরেই আমাকে দিয়ে দিল টোকেন, মানে তাৎসুয়ার মধ্যে কি আছে গাইজ। আচ্ছা লেটস সি, আমি কিন্তু চেঞ্জ করে আবার দিলাম এখানে। লেটস সি আরেকটা টোকেন দিয়ে দেয় কিনা, বাট দেয় নাই। বাট তাৎসুয়া নেওয়ার পরে সাথে সাথে আমাকে টোকেন দিয়ে দিছে, এটা কি লাস্ট আর একটা টোকেন দিয়ে দে গেরি না প্লিজ, তোর কাছে হাত জোর করতেছি প্লিজ, লাস্ট একটা টোকেন দিয়ে দে গেরি না। 200 ডায়মন্ডে কি আমাদেরকে টোকেন দিবে গাইজ। লেটস সি, আমরা কিন্তু এখানে ওয়েট করেন গাইজ, আমরা কিন্তু এখানে এটাকে নিয়ে একটা স্পিন করি এবং আমরা তাৎসুয়া নিয়ে নিব। এখন দেখি আমাদের ভাগ্যটা কি আগের মতোই পরিবর্তন হয় কি না। ওই আমাদের কিন্তু এখন ডায়মন্ড লাগবে, তাই আমি কিন্তু কম। আরে কী দিচ্ছে, এখন তো টোকেনও দিচ্ছে না আমাকে। কী রে গেরি না, খারাপ হয়ে গেলি, মনে রাখলাম গেরি না। তো গাইজ এখানে কিন্তু আমরা এগুলো ক্লেম করে নেব। আমি কিন্তু এই গান স্কিন সাথে পিকে স্কিনটা ক্লেম করে নিছি, একটু সাইডের স্ক্রিনটাও ক্লেম করে নিছি। এখানে কিন্তু আমাকে আবার ডায়মন্ড নিয়ে আসতে হবে। তো গাইজ আমি ডায়মন্ড নিয়ে কিন্তু আপনাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ আমরা কিন্তু এখানে ডায়মন্ডটা নিয়ে এসে পড়েছি, এবং কিনা এখন আমরা লেজেন্ডারি ইভো বান্ডেলের কি টোকেন টাওয়ার ইভেন্টে স্পিন করব।
এটার জন্য আমার কিছুদিন দেরি হয়ে গিয়েছে ডায়মন্ডটা নিতে গিয়ে। তো গাইস চলেন এখন আমরা স্পিন করি আর লেজেন্ডারি ইভো বান্ডেলটা বের করি। তো গাইস আমরা ফার্স্টে 5-এর স্পিন, এই 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 লাস্ট টোকেন গাইস, আমাদের কিন্তু লাস্ট টোকেন দিয়ে দিছে গাইস আগে আগে। এই তো গাইস আমরা এখানে কিন্তু আমরা লেজেন্ডারি ইভো বান্ডেলটা পেয়ে গিয়েছি এবং কিনা এটা ওপেন করে ফেলবো। তার সাথে আমরা কত কিছু পাইছি গাইস, দেখতেই পারতেছেন গাইস, ইমোট সহ গ্রুপ ইমোট সহ। তো গাইস আমরা কিন্তু এখানে লেজেন্ডারি ইভো বান্ডেল, সেটার জন্য আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। তার আগে লেজেন্ডারি ইভো বান্ডেলটা একবার পরে ফেলি। ও গাইস এটা দেখেন কতগুলি কালার গাইস, দেখতেছেন গাইস। তো গাইস এটা এই যে আমি রেড কালারটা ইকুইপ করে ফেললাম, এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস যেহেতু আজকে আমরা এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা বের করে ফেলেছি, তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দেবো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।